বাজারে কিন্তু পাকা তালের মৌসুম চলে এসেছে। আর এই পাকা তালের সিজনে যদি তালের পিঠা তৈরি করে না খায় তাহলে কি চলে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। এই তালের রস দিয়ে কিন্তু বিভিন্ন রকমের নাস্তার আইটেম তৈরি করা হয়, তার মধ্যে একটা হচ্ছে তালের পিঠা। এই তালের পিঠা যদি তৈরি করে না খান তাহলে সারা জীবন আফসোস থেকে যাবে। তার জন্য আমি আজকে ভিন্ন রকমের 3টি তালের পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে আমি নারকেলের পুরে বড়া পিঠা রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমরা পিঠার ভিতরের পুরটা রেডি করে নিব। তার জন্য চুলা একটা প্যানে আমি এখানে ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি 1 কাপ, 2টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর এখানে আমি গুড় নিয়েছি 1/4 কাপ। আমি এখানে গলানো খেজুরি গুড়টা ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো গুড় দিতে পারেন, বা চাইলে চিনি দিয়েও কিন্তু এই রেসিপিটি করা যাবে। তবে চিনি থেকে গুড় দিয়ে করলে এই পিঠাগুলো খেতে বেশি মজা লাগে। এরপর চুলাটা ধরিয়ে দিয়েছি আর নারকেলের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে যাতে করে গুড়টা খুব সহজে গলে যেতে পারে, আর নারকেল থেকেও কিন্তু একটু পানি ছাড়বে। গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গুড়টা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়া দিতে না চাইলে গুঁড়া দুধও দিতে পারবেন। এই চালের গুঁড়োটা দিলে নারকেলের মধ্যে আঠালো একটা ভাব আসবে। সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন নারকেলটার পানি শুকিয়ে গিয়েছে আর নারকেলটা কিন্তু একটু আঠালো ভাব হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা যে গরম মশলাগুলো দিয়েছিলাম ওইগুলো উঠিয়ে ফেলে দিতে হবে। নারকেল থেকে যখন পানিটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে তখন চুলার হিটটা লো করে আর একটু ভেজে নিতে হবে। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় আবারও পরিষ্কার করে প্যানটাকে আমি বসিয়ে দিয়েছি আর এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি তালের রস। কোনো রকম পানি ছাড়া তাল থেকে কিভাবে তালের রস বের করতে হবে এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনির পরিমাণটা কম দিয়েছি, আপনারা যদি আরও একটু বেশি খেতে চান তাহলে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন। তালের রসের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এরকম যখন বলক উঠে যাবে আবারও এটাকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তালের রসের মধ্যে যখন খুব ভালোভাবে বলক উঠে যাবে তখন এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি 2 কাপ। প্রথমে আমি 1 কাপ দিয়ে দিয়েছি আর পরবর্তীতে আমি আবার এখানে আধা কাপ দিয়ে দিচ্ছি, পরে লাগলে বাকিটা দিয়ে দিব। এরপর নেড়ে ছেড়ে খুব ভালোভাবে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। আর আমি এখানে যেহেতু শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি তার জন্য আমার এখানে 2 কাপ পুরোপুরি নাও লাগতে পারে। যারা ভেজা চালের গুঁড়া দিয়ে তৈরি করবেন তাদের ক্ষেত্রে কিন্তু 2 কাপ থেকে একটু বেশিও লাগতে পারে। তো ডোটা মনে হচ্ছে নরম, এখন আমি আরও একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে পুরোপুরি 2 কাপ গুঁড়ি লাগে নাই, আরও একটু গুঁড়ি রয়ে গিয়েছে। খুব ভালোভাবে মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। হাতে একটু ডো নিয়ে এভাবে দলা করে দেখবেন, হাতে যখন লাগবে না বুঝতে হবে ডোটা হয়ে গিয়েছে। এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, এখনও অনেকটাই গরম আছে। তার জন্য একটা স্প্যাচুলা দিয়ে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এটা যখন কুসুম গরম অবস্থা থাকবে তখন হাত দিয়ে খুব ভালোভাবে গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে। তো আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সফট পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে কিছুটা পরিমাণে ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। হাতে নিয়ে এটাকে গোল করে আমি একটা রুটির মতো করে নিচ্ছি। হাত দিয়ে এটাকে চ্যাপটা করে এভাবে রুটির মতো করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। তো এটাকে আমি একটা রুটির মতো করে নিয়েছি। এখন আগে থেকে যে আমরা নারকেলটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে 1 চামচ আমি নারকেল মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার চারপাশ থেকে এটাকে খুব ভালোভাবে এভাবে মুড়িয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখটা ভালোভাবে বন্ধ করে নেওয়ার পরে হাতে একটু সমান করে নিয়ে একটা চামচ নিয়ে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি।
আপনারা চাইলে এই ডিজাইনটা একটা টুথপিক দিয়েও করে নিতে পারেন। এবার আমি মাঝখানটা একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে একটা লং দিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য। যদি লং দিতে না চান স্কিপ করতে পারবেন, তবে লং দিলে দেখতে খুবই সুন্দর লাগে। দেখেন একটা খুব সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। এখন আরও একটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে আমি চুলায় বাপে দিব। এরপর পিঠাগুলোকে বাপ দেওয়ার জন্য আমি স্টিমারে পানি বসিয়ে দিয়েছি। আমি এখানে 3 কাপ পানি দিয়েছি আর উপরে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে করে পিঠাগুলো খুবই ইজিলিভাবে উঠে আসে। পানিগুলো খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে কিন্তু অনেকগুলো পিঠা বাপে দেওয়া যাবে। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে এখন ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিট এটাকে বাপে দিয়ে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। একটা টুথপিক ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে পিঠাগুলো আমার বাপে দেওয়া হয়ে গিয়েছে। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ভিতরে নারিকেলের ফুরে ভরা তালের পিঠা। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছে। এভাবে বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর সাথে শেয়ার করব কাঁঠাল পাতায় মোড়ানো তালের পিঠা রেসিপি। এই পিঠাগুলো খেতে অনেকটাই কেকের মতো, আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে। এই তালের সিজনে এই পিঠাটা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে আমি এখানে 2 কাপ তালের কাত নিয়ে নিচ্ছি। কোনো রকম পানি ছাড়া অল্প সময়ে কিভাবে তাল থেকে তালের রস বের করে নেওয়া যায়, এরকম একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এরপর এখানে প্রথমে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এরপর হাফ কাপের আবার অর্ধেকটা চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়েও নিতে পারেন। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ থেকেও একটু কম আমি লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে একটু লবণ দিলে চিনিটা ব্যালেন্স হয়। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তালটা যদি বেশি মিষ্টি হয়, চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ শুকনো চালের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি শুকনো চালের গুঁড়া না থাকে, সেক্ষেত্রে ভেজা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। এবার এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়ানো। এখন সবকিছুকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। এই পিঠার মধ্যে কিন্তু অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো অনেক বেশি পারফেক্ট হবে এবং অনেক বেশি সফট হবে। এই ব্যাটারটাকে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। আর তালের কাদের মধ্যে যেহেতু আমরা একবারে পানি দেইনি, তার জন্য আমি এখানে একটু একটু করে পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। তবে আপনারা যদি তালের রস নেওয়ার সময় যদি পানি ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু এই ব্যাটারের মধ্যে আর পানি নাও লাগতে পারে। আর এখানে আপনারা যদি শুকনা চালের গুঁড়ার পরিবর্তে ভেজা চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা তৈরি করেন, সেক্ষেত্রে পানিটা আবার নাও লাগতে পারে। আবার আপনারা চাইলে এই ব্যাটারটা মিক্স করার জন্য পানির পরিবর্তে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন। আমার এখানে পুরোপুরি হাফ কাপ পানি লেগেছে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও রাখা যাবে না, মোটামুটি একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে রাখতে হবে। এরপর এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে 4 থেকে 5 ঘন্টা একটু রেস্টে রেখে দিব। এখানে আমি প্রায় 10 থেকে 15টা কাঁঠাল পাতা নিয়েছি। আর পিঠাগুলো যেহেতু আমরা কাঁঠাল পাতায় মুড়িয়েই তৈরি করব, তার জন্য আমাদের অবশ্যই এই কাঁঠাল পাতা লাগবে। পাতাগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানিটা মুছে রেখেছি। এখন একটা টিস্যুর মধ্যে একটু তেল নিয়ে এই পাতাগুলোকে একটু মুছে নিতে হবে, যাতে করে পিঠাগুলো খুবই ইজিলিভাবে উঠে আসে। এরপর এগুলোকে আমি একটা পানের খিলির মতো তৈরি করে নিব।
আপনারা একটু খেয়াল করে দেখবেন এগুলোকে আমি কিভাবে পানির খিলির মতো বা কোণের মতো করে নিচ্ছি। এভাবে কোণের মতো করে একটা টুথপিক দিয়ে মুখটাকে আটকিয়ে দিলেই কিন্তু একটা কোণ তৈরি হয়ে যাবে। তো আমি সবগুলো কোণ তৈরি করে নিয়েছি। 4 ঘন্টা পরে আমি ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু আবারও মিক্স করে নিতে হবে। আগে বলা হতো এই ব্যাটারটাকে সারা রাত রেস্টে রাখতে হয়। আসলে আমি কোনো দিনেই সারা রাত রেস্টে রাখিনি। 3 থেকে 4 ঘন্টা এটাকে রেস্টে রাখলেই কিন্তু হয়ে যায়। এরপর আমরা আগের থেকে যে কাঁঠাল পাতার কোণটা রেডি করে রেখেছিলাম ওইটার ভিতরে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। একবারে ভরে কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না, কারণ পিঠাগুলো আপনি যখন বাফে দিবেন এগুলো ফুলে উপরে উঠে যাবে। তো এভাবে করে আমি সবগুলো কোণ ব্যাটার দিয়ে ভরিয়ে নিব। আজকের এই পিঠাগুলো আমি একটা রাইস কুকারে বাফে দিব। তো প্রথমে আমি পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি এরকম রাইস কুকার না থাকে সেক্ষেত্রে আপনারা একটা পাতিলের মধ্যে পানি দিয়েও কিন্তু এভাবে বাপে দিতে পারেন চুলার মধ্যে। এরপর রাইস কুকারের মধ্যে এরকম জালিযুক্ত একটা স্ট্যান্ড থাকে, এটার ফাঁকে ফাঁকে আমি কোণগুলোকে বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি উপরে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মোমোর স্টিমার থাকে সেক্ষেত্রে মোমোর স্টিমারেও কিন্তু আপনারা এগুলো বাপে দিতে পারেন। এরপর উপরে ঢাকনা লাগিয়ে আমি এটাকে 10 মিনিট বাফে দিব। আর উপরে নারকেল কোচানোটা দিয়েছি সৌন্দর্যের জন্য, আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো অনেক বেশি গরম থাকে, সাবধানে কিন্তু এই পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। আর একটা টুথপিক ঢুকিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে। আর আমি কিন্তু কাঁঠাল পাতা অর্ধেকটা ভরে দিয়েছিলাম, বাপে দেওয়ার পরে এই কাঁঠাল পাতাগুলো একদম ভরে গিয়েছে। এই পিঠাগুলো অনেকটাই কিন্তু কেকের মতো হয়, কেক যেমন ফুলে উঠে এই পিঠাগুলো কেকের মতো ফুলে উঠে। তো আমি একটা পিঠা আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি। আর এই পিঠাগুলো খেতে অনেকটাই কেকের মতো সফট এবং স্পঞ্জি হয়। এভাবে করে আপনারা পিঠাগুলো বাসায় তৈরি করে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে এই পিঠাগুলো অনেক বেশি ভালো লাগবে। অনেকে অনেকভাবে তালের পিঠা তৈরি করে থাকেন, তবে আজকে যে আমি তালের পিঠাগুলো তৈরি করব এটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কাপ ঘন তালের রস নিয়ে নিচ্ছি। পানি ছাড়া তালের রস কিভাবে বের করবেন এরকম একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়ানো। আমার এই নারকেল কোড়ানোটা ড্রিপে ছিল, আপনারা যদি ফ্রেশ করিয়ে দিতে চান দিতে পারবেন। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এবার চুলাটা ধরিয়ে দিয়ে আমি সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার তালের রসের মধ্যে বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তালের রসটা যখন ফুটে যাবে তখন এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি 3 কাপ। তো আমি পুরোটা দিচ্ছি না, অল্প একটু রেখে দিচ্ছি, পরে লাগলে আবার দিয়ে দিব। এখন চুলার হিটটাকে হাই করে আমি এই ডোটা তৈরি করে নিব। তো ডোটা মনে হচ্ছে একটু নরম হয়েছে। তো বাকি যে চালের গুঁড়াগুলো আছে ওইগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এরপর ডোটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে সবটুকু ডো নিয়ে নিচ্ছি। এখন ডোটাকে কুসুম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। আর এটাকে ঠান্ডা করে মথে নেবেন না, এতে করে ডোটা শক্ত হয়ে যাবে। যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে।
এই পিঠাগুলো তৈরি করতে হলে আমাদের লাগবে হলো কলা গাছের খোল। তো আমি একটা কলা গাছের খোল কেটে এরকম চিকন করে টুকরো করে নিয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর উপরে যে একটা পাতলা আবরণ থাকে ওইটাকে কেটে আমি ফেলে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম কলা গাছের খোল না থাকে সেক্ষেত্রে যে কোনো প্লাস্টিকের জাজরিতেও কিন্তু একই ডিজাইন করা যাবে। আসলে এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের। ছোটবেলা দেখতাম আমার মা এই কলা গাছের খোলের মধ্যে চেপে চেপে পিঠা বানিয়ে দিত, আমরা অনেক মজা করে খেতাম। তাই আজকে আমার মায়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। উপরের আবরণটা কেটে নেওয়া হয়ে গেলে টিস্যু দিয়ে খুব ভালোভাবে পানিটাকে শুকিয়ে নেবেন। এরপর উপরে কিছুটা শুকনো গুঁড়ি এভাবে ছিটিয়ে দিবেন, ছিটিয়ে এটাকে একদম শুকিয়ে নিতে হবে। এরপর এটাকে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার আগে যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা পরিমাণে ডো হাতে নিয়ে এভাবে হাতের মধ্যে মলে একটু লম্বা করে নিচ্ছি। এরপর খোলের মধ্যে বসিয়ে দিয়ে উপরের খোলটা দিয়ে একটু চেপে দিতে হবে। চেপে দিলেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটা ডিজাইন তৈরি হয়ে গেল, দেখতে খুবই ভালো লাগছে। আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি নারকেল থাকে চেষ্টা করবেন কুচি কুচি করে নারকেল দিতে, এতে করে পিঠাগুলো যখন আপনি খাবেন তখন কামড়ে কামড়ে লাগবে, খুব ভালো লাগে। এই পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই পিঠাগুলোকে আমি বাপে দিব। একটা স্টিমারে আমি কিছুটা পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন স্টিমারের উপরে ঢাকনাটা দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে এরকম স্টিমার না থাকলে আপনারা যে কোনো একটা জাজরিতেও পিঠাগুলো বাপে দিতে পারেন। সবগুলো পিঠা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এভাবে দিলে কোনো সমস্যা হবে না, একটার সাথে একটা লেগে যাবে না। এবার ঢাকনা দিয়ে চুলার হিটটা হাই করে আমি এটাকে 10 থেকে 15 মিনিট বাপে দিব। 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা ক্লিন এসেছে, পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিব। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার তালের পিঠা। এই পিঠাগুলো খেতে অসম্ভব মজা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আমি একটা পিঠা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। একটা পিঠা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখলেন তো কত সহজেই কিন্তু 3টা তালের পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বানানো কিন্তু খুবই সহজ। আর আশা করছি এই তালের সিজনে তালের পিঠাগুলো তৈরি করে খাবেন। তো আমি আশা করব আমার সবগুলো রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।